হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন না কেন, সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। সকাল সকাল আমার ছোট্ট টবগুলোর ছোট্ট গাছগুলা থেকে ছোট ছোট ফুল হয়েছে, সেখান থেকে তোমাদেরকে রইল ফুলের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, আজকে আমার গাছে দুটো ফুল ফুটেছে, সেটা হচ্ছে একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো যাই হোক, এদিকে গাছপালা দেখার পরে চলে আসলাম আমি ঘরটা একটু ঝাড়ু দিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি ঘরটা ঝাড়ু না দিই তাহলে কি হয় বলো তো? তো ওইদিকে ওর বাবা কিন্তু ওইদিকে ঘুমোচ্ছিল, কিন্তু আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিব, যেহেতু ঘরটা অনেক ময়লা হয়েছে, তো ঝাড়ু দিচ্ছিলাম। তো তোমরা আবার এতে কিছু মনে করো না, ওইদিকে ওর বাবা ঘুমাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল অনেক কাজই ছিল, অনেক কাজকর্ম করে চলে আসলাম এদিকে। আমার একটা ফার্নিচার এক রুম থেকে অন্য রুমে, বলতে এই সাইডে ছিল, ওই রুমে থেকে এই রুমে নিয়ে আসলাম। ভাবছিলাম এটা এখান থেকে সরিয়ে দিলে হয়তো ভালো লাগবে, তাই সরিয়েছিলাম। পরে দেখলাম যে না, এটা ভালো লাগছে না, তাই এখানে আবার নিয়ে আসলাম। আর যদিও এটা এত বেশি ভারী না, আর আমি এটাকে ধাক্কা দিয়ে নিয়ে আসছি, অবশ্যই আমি এটাকে আলগাই নিয়ে আসি নাই। সবাই মাশাল্লাহ বলবেন। এটা আমি জাস্ট এইখান থেকে ওইখানে সরিয়েছি, আর কিছুই না। আর পার্টেক্সের জিনিস তো এমনিতেও পাতলা হয়, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, আর অলরেডি এটা একদম নষ্ট হয়ে গিয়েছে, এটা কয়েকদিন পর ফেলে দিতে হবে। এটা একদম ভালো পার্টেক্স পড়েনি, ভালো জিনিস পড়েনি, একদম গুনে খেয়ে ফেলেছে। এটার ভিতরে কিছুই নেই, জাস্ট এটার মানে ও বাইরের যে আবরণটা দেখছো সেটাই আছে। তো যাই হোক, অলরেডি এটার বয়স 10 বছর হয়ে গিয়েছে। এটা আর কত চলবে, কতই বা থাকবে? এতদিন চলেছে, এটাই অনেক আমার জন্য। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, যা আছে তাতেই আমি শুকর আদায় করি আল্লাহর কাছে। কেউর কাছে তো আমাকে হাত পাততে হচ্ছে না, কেউর কাছ থেকে তো খুঁজে খেতে হচ্ছে না। আল্লাহ এরকম সবাইকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক, কারোর কাছে যেন কারো যেতে না হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি সবজি নিয়ে বসেছি, যেহেতু আমি আজকে মাছ দিয়ে সবজি রান্না করব। আজকে রান্না করব পটল দিয়ে তেলাপিয়া মাছ। যেহেতু তেলাপিয়া মাছটা অনেক দিন পরে এনেছে, এটাকে ভালো করে ভেজে নিয়েছি ওইদিকে। আর এইদিকে আমি পটলটা রান্না করব, পটলটাও আগে আমি ভেজে নেব। আর জায়ানের বাবা হয় কি, যে পটল সহ মানে চোকলা সহ যেটাকে বলে, মানে ছিলকা সহ আমরা বলি, আমি যেভাবে এখন চোকলাটা ফেলছি, মানে আঁচড়ে আঁচড়ে ফেলছি, ওইভাবে খেতে পারে না, মানে এভাবে খেতে ওনার ভালো লাগে না। তো ওনার জন্য আমি ছিলে কিছু দিব, আর আমার জন্য, আমার বাচ্চাদের জন্য আমি এভাবেই দেবো। যদিও আমার বাচ্চারা অত বেশি সবজি খেতে পছন্দ করে না, খুবই নকরামো করে, খেতে চায় না। তবে আমি চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর জন্য, সব কিছু খাওয়া অভ্যাস করার জন্য। বাচ্চা মানুষ তো এরকম তো করবেই। তো যাই হোক, দেখতে পেলে এখানে আমি পটলগুলো যে কেটেছি ওগুলো হলুদ মরিচ দিয়ে মেখে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে করব কইঠা ভাজা। এটা আমরা কইঠা বলি, অনেকে হয়তো চিচিঙ্গা বলে, আমরা তো কইঠা বলি। তো আমি ওটাই বলছি, ওটা আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করব। তো যাই হোক, কে কে আমাদের মতন এরকম করে খাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার চিচিঙ্গাটাও কাটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকালকার কিছু ব্লগার আপুদেরকে দেখি যে ওনারা টাকা কিভাবে সঞ্চয় করবেন, তারপরে সংসার 20,000 টাকায় কীভাবে চালাবেন, 30,000 টাকায় কীভাবে চালাবেন, এগুলো নিয়ে ব্লগ তৈরি করছেন। হ্যাঁ, এটা খুবই প্রশংসাযোগ্য যে আপনি এভাবে দেখিয়ে দিচ্ছেন আসলে কি জীবন সেভাবে চলে। আমরা হয়তো পরিকল্পনা করি এক, হয়ে যায় আরেক। আমরা চিন্তা করছি যে আজকে আমাদের কোনো বাজার লাগবে না, তো দেখলাম যে আজকে আমার বাসায় ওই বাজারটা নষ্ট হয়ে গিয়েছে, অথবা ওইটা খেতে ভালো লাগছে না, হয়তো বা ওইটার মধ্যে কোনো সমস্যা আছে। ধরো বেগুন আছে আমার বাসায়, কিন্তু বেগুনে আমার আমার অ্যালার্জি আছে, তো আমি আজকে এটা খাবো না, আমি অন্য সবজি খাবো। তো এত কিছু দেখা যায়, হিসাব করে চলা যায় না জীবনে। অনেক আমরা পরিকল্পনা করে রাখি ঠিকই, কিন্তু ওইভাবে আমরা চলতে পারি না। তো যাই হোক, তবুও সবার চেষ্টা করা উচিত। ওনারা যেভাবে একদম 5 টাকা হতে একদম কোটি টাকার হিসাবও ভালো করে বুঝিয়ে, কোটি টাকা না, লাখ টাকাও না, কিন্তু আপনার আয় বুঝে ব্যয় করাটা ভালো করে বুঝিয়ে বলছেন। তো আমি বলবো আপনাদের সবারই এভাবে বুঝে শুনে চলা উচিত। ওনারা যেভাবে বলছেন, আসলে আমাদের সবারই ওভাবে চলা উচিত। সেটা আপনি কোটিপতি হন আর লাখপতি হন আর যাই হন না কেন, এভাবে চললেই আপনার জীবনে উন্নতি সম্ভব।
তো যাই হোক, যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন কাছে দূরে সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলের কোনো অংশ যদি ভালো লাগে, আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।